কোরআন তালাওয়াত করিয়া মিছিল মিটিং শুরু করলেন। মোটরসাইকেল মহড়ার পরে লোকজন সবাই এক জায়গায় হইয়া এখন তারা দেশের কথা বলবেন, তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন তালাওয়াত শুরু করিয়ে তারা আরম্ভ করিলেন এবং দোয়া করা হবে। তাই অনেক লোক আমরা এখন কথা বলতে পারি। যদি কারো কোনো কথা কইতে মন চায় যে আমরা দু একটি কথা উদ্দেশ্যে বলুম আপনাকে, তাহলে বলতে পারেন। কিন্তু পরে যখন আমাকে সিনিয়র পার্সনরা কথা কওয়া ধরবো, তখন যদি কেউ বলেন যে আমি একটু কথা বলতাম, তখন কিন্তু এই সিস্টেম কিন্তু নষ্ট করা যাবে না। যদি কেউ বলতে চান এখনই বলতে, আর যদি না থাকে তাহলে আপনারা যাকে বারবার এই এলাকা থেকে উনি নির্বাচিত একজন ইউনিয়ন পরিষদের সদস্য, বারবার বলতে অনেক বহু বছর উনি আমাদের বর্তমান পৌরসভার বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান গরমি। প্রস্তাব সবার পক্ষ থেকে সমর্থন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশমুক্ত দেশ আরেক জিয়া বাংলাদেশ। প্রিয় সুধী সংগ্রামী ছাত্র যুব সমাজ, ভাই ও বোনেরা, সবাই শুনুন। আজকে আমাদের আলোচনা সভা হয়েছে যে কুখ্যাত খুনি শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। তিনি হাজার হাজার ছাত্র জনতাকে এবং আম জনতা এবং আমার বিএনপি নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুব দল, জাতি দল সকল শ্রেণীর নেতৃবৃন্দ হত্যা করে আজ তিনি ভারতে পলায়ন করেছেন। আমরা এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। ভাই সব একটা জিনিস মনে রাখতে হবে, এটা হলো শহীদ জিয়ার বাংলাদেশ। এই দেশে আমরা শান্তি চাই, রক্ষা চাই। এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই জিয়া রহমানের আদর্শকে ধরে রাখার জন্য দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসূচি দিয়েছিলেন 2014 সালে, তিনি বলেছিলেন আমার জন্ম হয়েছে এই দেশে, আমার মৃত্যু হবে এই দেশে। আমি যেদিন আমি মৃত্যুবরণ করব, এই তখন এই দেশের মানুষের সাথে আমার বাংলাদেশে আমার কবর হবে। তাই আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন সেইটাই বাস্তবায়ন হয়েছে। তিনি সব হারিয়েছেন তার ছেলে, সন্তান এবং স্বামী। 1981 সালে পাক হানাদাররা নির্মমভাবে ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যা করেছিল। সেদিন এই দেশের হাল ধরেছিলেন আপনার আমার নেত্রী, প্রাণের নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা জানেন 2009 সালের পরে নির্বাচনে এই দেশে যে হানাদাররা পাক হানাদারের মতন ঝাঁপিয়ে পড়েছিল এই বাকশালী আওয়ামী লীগেরা, আপনারা মনে আছে কিয়ামতের আলামত হয়েছিল। 2009 সালে নির্মমভাবে মেরেছিল খলিল রহমান পেদাকে, মেরেছিল খলিল রহমানকে হত্যা করেছে এবং নির্মমভাবে শেষ করতে চেয়েছিল আমার বাবাকে জনাব হাবিবুর রহমান গরমিকে নির্মমভাবে আঘাত করেছিল। সেদিন বাজারে ছিল তিনি একা, আমরা ছিলাম দূরে। ভাগ্যের এমন একটি নিষ্ঠুর, সেদিন যদি আমরাও দেশে থাকতাম তাহলে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতাম। কিন্তু আমরা রুখে দাঁড়াতে চেয়েছিলাম। আমার বাবা বলেছিল মেডিকেলে থেকে এই দেশ স্বাধীন করেছে, আমরা তাদের সহযোগিতা করেছি। আপনারা অনেকেই জানেন আমরা অনেক প্রকারভাবে তাদেরকে স্বাধীনতার এই পক্ষে আমরা তাদের কাছে সাড়া দিয়েছি। এই অর্জন ছাত্র ভাইদের, আমরা তাদের সহযোগী। তাই ভাই সব এখন আপনাদের সামনে বক্তব্য রাখছি। অনেক লোক আসছেন, অনেক বসে আছেন, হয়তো একটু সমস্যা লাইটের কারণে দেখা যাচ্ছে না। অনেক লোক আছে এখানে, এত লোক আসছে দেখে মারা কভার করতে পারতেছে না, অনেক দূর, অনেক পর্যন্ত।
অত্যাচার করেছে সেটা আপনারা সকলেই জানেন, আমার বলার তো কিছুই নেই। আপনারা নিজ চোখে দেখেছেন যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে কত জনতা। আমাদের দেশেও যেইভাবে মুরব্বীদেরকে যেইভাবে অত্যাচার করেছে, খলিল পেদার সাহেবকে যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা সকলেই জানেন, সকলেই অবগত। আমরা বুক ফুলিয়ে কিছু বলতে পারি নাই। আজ আমাদের সময় এসেছে আমরা সবাই একত্রিত হয়ে সেই দিকে লক্ষ্য না রেখে শহীদ জিয়ার বাংলাদেশ, তারেক জিয়ার বাংলাদেশ, এই আমাদের সুপ্রতিষ্ঠিত একটি নির্বাচন যাতে হয় সেই দিকে আশা রেখে আমরা সবাই একভাবে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, যাতে করে আমাদের কোনো বদনাম না হয়। আমাদেরকে কি করলো, নেতাদেরকে কি করলো, নির্মমভাবে হত্যা করেছে। আমরা চাই না তাদেরকে জবাব দিতে, কিন্তু দেশের মানুষ জানুক যে আমরা শান্তপ্রিয়। শহীদ জিয়ার বাংলাদেশে যতটি 18 কোটি মানুষ সবাই জানে যে শহীদ জিয়া কেমন লোক ছিল, বেগম খালেদা জিয়া কেমন লোক ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা কর্মীর উপর যেইভাবে হামলা করেছে সেই দিকে খেয়াল রেখে সবাই একভাবে কাজ করে যাবেন। শহীদ জিয়ার বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। আমি বেশি কিছু বলতে চাই না, মুরব্বীরা আছে তারাই বলবে। আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা আমরা শুধু শুনতে এসেছিলাম নেতৃবৃন্দের কাছ থেকে, তথাপি আমাদের মাঝে কিছু বলতে হয়, কারণ এলাকার লোক আমরা সবাই পরিচিত। আমি অনেক বক্তৃতায় মনে থাকি যে ফেরাউন নরমুদ আল্লাহ পাক সৃষ্টি করেছিল বহু ক্ষমতার বিনিময়ে, কিন্তু পৃথিবীতে ফেরাউন নরমুদ কিন্তু এখন নাই। আর ফেরাউন নরমুদ যদি নাও থাকে, তাদের উত্তরসূরি বাংলাদেশে আছে কি নাই ভাই সঠিক আছে? ফেরাউন নরমুদের যদি উত্তরসূরি বাংলাদেশে থেকে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করে রাখুন। আগামী নির্বাচনের পরে আপনারা ওই চিহ্নিত লোকগুলিকে ছত্র ছায়া না রেখে তাদেরকে মোকাবিলা করতে হবে। এবং যারা আমরা বিএনপি, আমরা শুধু একটা পরিচয়, আমরা কি ভাই বিএনপি। কারণ আমি কোন বংশের লোক, আমি কার ছেলে, এটা দেখার বিষয় না। আমি শুধু একটা জিনিসই বুঝি, এখানে যারা বিএনপি আমরা করি তারা অনেক নির্যাতিত, নিষ্পৃষিত। কারণ অনেকেই জানেন, যাদের ইতিহাস বললে সারা রাত্র শেষ হয়ে যাবে। কারণ এখন যার যার ইতিহাস আমরা শান্ত করি, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ যদি মনে করেন আজকের যেই অবহেলিত বিএনপি, এখানে নির্যাতিত অনেক হামলা খেয়েছে তারা। তবে নেতৃবৃন্দ যারা গোসাইহাট থানা লেভেলের, ইউনিয়নের লেভেলে, তাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা এই দেশে যারা সামান্য আমাদের মতো নেতৃবৃন্দ মানে যারা আছেন আর কি ভোটার, নিরহ মানুষ, তাদের পাশে থাকবেন। অথচ এমনভাবেও বোঝা যায় যে আপনার উদাহরণস্বরূপ দেই, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার অনেক গরিব সাহাবারা থাকতো। তখন বড় বড় আপনার যারা সাহাবীরা থাকতো তারা হইল আপনার টাই পরা, শ্যাম্পু পরা। তখন উনি বলেছিলেন হুজুরের কাছে যে হুজুর, এরা তো গরিব মেধাবী, এরা তো সবসময় আপনার পাশে থাকে, তাহলে আমরা তো এদের পাশে আমরা ভিড় জমাইতে পারি না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তাহলে তোমরা তো আমার কাছেই থাকো, তাহলে তা আগামীকাল থেকে তোমরা একটু দূরে সরে থাকো, তোমরা বড় লোকেরা যারা আমার পাশে বসতে পারে। তখন আল্লাহ পাক কি নারাজ হয়েছিলেন, তখন বলেছিলেন যে অনেক লোক, অনেক অসম্ভব। তাদেরকে আল্লাহ পাক গ্রহণ করে নাই। কিন্তু আমি চাই এদেশের যারা তাদেরকে আপনারা যদি আপনাদের কথাবার্তার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবেন। আর বিবেক বিবেচনার ভিতরে আপনাদের কাছে একটাই দাবি আমার, যে আমরা যারা বিএনপি করেছি, বিএনপি করার অনুযায়ী আমরা আজকে এই যত হামলা খেয়েছি, অনাথয় আপনারা অনেক বছর যাবৎ, আপনার 16 থেকে 17 বছর একত্রে কয়েকজন কথা, 5 জন 7 জন লোক কথা বলতে পারেন নাই। কালীখোলার বাজারে যদি এসেছেন তাহলে দেখা গেছে কি
আপনার 2 জন অথবা 4 জন যদি একত্রে বসেছিল তখন ওরা গার্ড দিত কে কি বলে। কিন্তু এই যে কুখ্যাত জালেমদেরকে হুঁশিয়ার করে দিতে চাই